এসকন একটা হিন্দুদের সংগঠন আছে না? এসকন শোনেন নাই? পত্র পত্রিকায় দেখেন নাই? এই এসকন সংগঠন এটা মুসলমানদের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র। এটা হিন্দুদের সংগঠন। এই সংগঠনের কাজ হলো তারা ধর্ম অনুষ্ঠান করবে কিন্তু উস্কানিমূলক। তারা ধর্ম অনুষ্ঠান করবে কিন্তু কি উস্কানিমূলক, যেন সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, যেন দাঙ্গা সৃষ্টি হয়, সেই তরিকায় সেই নিয়মে তারা ধর্ম অনুষ্ঠান করে। আমরা সাম্প্রদায়িকতা কে ভালোবাসি না, আমরা সাম্প্রদায়িকতা বিরোধী, ঠিক না বেটি? আমরা সাম্প্রদায়িকতা বিরোধী, আমরা শান্তির পক্ষে, আমরা সন্ত্রাসের পক্ষে না, আমরা সন্ত্রাসের পক্ষে না, আমরা শান্তির পক্ষে, ঠিক না বেটি? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। কিন্তু এই এসকন, এই সংগঠন কিছুদিন আগে আমার দেশে, আমার ডিস্ট্রিক্টে চট্টগ্রাম বাগলিয়া থানায় স্কুলের হিন্দু মাস্টাররা মুসলমানদের ছেলেদেরকে বসাইয়া, ছোট ছোট ছেলেদেরকে বসাইয়া হরিরাম হরি কৃষ্ণ হরি হরি বলাইয়া, হরিরাম হরি কৃষ্ণ হরি হরি বলাইয়া এই মুসলমানদের ছেলেদেরকে প্রসাদ খানা খাওয়াইছে। প্রসাদ এইটা একটা হিন্দুদের খানা। আমাদের যেমন বিরিয়ানি আছে, আমাদের যেরকম হোটেলে আপনার কি আছে আর খিচুড়ি আছে, হিন্দুদের এক প্রকারের খানার নাম প্রসাদ খানা। এইটা তারা শুকুরের মাংস দিয়েও তৈরি করতে পারে। এই প্রসাদ খানা মুসলমানদের জন্য হারাম, মুসলমানদের ছেলেদের জন্য হারাম। আরো সেখানে বলাইছে হরিরাম হরি কৃষ্ণ, হরিরাম হরি কৃষ্ণ হিন্দুরা বলতে পারবে, আমরা মুসলমানরা বলতে, আমরা হরিরাম হরি কৃষ্ণের বদলায় বলবো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই হিন্দুরা, এই ইসকন সংগঠনের সদস্য হিন্দুরা, হিন্দু মাস্টাররা মুসলমানদেরকে প্রসাদ খানাও খাওয়াইছে, আবার হরিরাম হরি কৃষ্ণ বলাইছে। ওই মুসলমানদের ছেলেদেরকে আগের থেকে বেঈমান করার জন্য, কি করার জন্য? বেঈমান বানানোর জন্য আমরা প্রতিবাদ করেছি, আমরা ফেভারে প্রতিবাদ করেছি, আমরা হাটাজারিতে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ করেছি। এই যে সমস্ত মাস্টাররা এরকম মুসলমানদের ছেলেদেরকে বেঈমান বানানোর জন্য প্রসাদ খানা খাওয়াইছে, হরিরাম বলাইছে, ওই সমস্ত মাস্টারদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে এবং প্রয়োজনে ওই সমস্ত মাস্টারদেরকে বহিষ্কার করতে হবে। কত বড় জুলুম আমাদের উপর! যার যার ধর্ম সে পালন করবে, একজনের ধর্ম আরেকজনের উপর চাপাইয়া দিতে পারে না। তারা আমাদের মুসলমানদের ছেলেদের উপর হিন্দু ধর্মের এই তরিকায় নিয়ম চাপাইয়া দিছে। এরকম ইসলামের বিরুদ্ধে আরো অনেক বড় বড় ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। দুঃখজনক ভাবে বলতে হয়, বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদেরা, কিছু ইহুদি খ্রিস্টানরা, কিছু বেঈমান কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহকে নির্মূল করতে চায়, এই লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করতে চায়।
ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষা বলবো, এই সাহাবা শানে সাহাবা মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলবো, সাহাবায়ে কেরামের ভাষায় বলবো, সাহাবায়ে কেরামের আদর্শ হিসেবে বলবো, সাহাবায়ে কেরামের তরিকা এবং আদর্শ হিসাবে বলবো। ও নাস্তিক মুরতাদেরা, ও বেঈমান কাফেররা, ও রাসূলের শত্রুরা, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দুশমন, যারা লা ইলাহা ইল্লাল্লাহকে মোচন করতে চায়, নির্মূল করতে চায়, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নির্মূল হবে না, তারাই নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। নমরুদ জালিম সরকার নমরুদ লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেটি? সত্য ইতিহাস মিথ্যা হতে পারে না। আবার নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তুফ কামান ব্যবহার করেন নাই, এলএমজি ব্যবহার করেন নাই, মেশিন গান ব্যবহার করেন নাই, রাইফেল বন্দুক ব্যবহার করেন নাই, বরং নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। সর্বশক্তির মালিক কি? নমরুদ না আল্লাহ? এগুলো আমাদের বিশ্বাস, এগুলো সাহাবায়ে কেরামের ইয়াকিন। সাহাবায়ে কেরাম এই ইয়াকিনের হাতিয়ার নিয়ে, এই ইয়াকিনের ঈমানের অস্ত্র নিয়ে সারা জাহানকে দখল করেছে, সারা জাহানের রাজত্ব করেছে। ঠিক না বেটি? অস্ত্র কিসের? ঈমানের। অস্ত্র কিসের? ইয়াকিনের। সোয়েও খস মেকে তীরন্দাজতা বর্ষায়ে কা রসকে ভায়ত সাখতা। লা ইলাহা ইল্লাল্লাহকে নির্মূল করার জন্য জালিম সরকার ফেরাউন অপচেষ্টা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে পানির ভিতরে ডুবাইয়া মেরেছেন। ঠিক না বেটি? বলেন না। فغشيهم من اليم ما غشيهم فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى। এই ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবাইয়া মারছেন। সর্বশক্তিমান কি ফেরাউন না আল্লাহ? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হক বাতিলের ইতিহাস, চমৎকার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম হক, নমরুদ বাতিল। মুসা আলাইহিস সালাম হক, ফেরাউন বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার জন্য আবু জাহেল, আবু লাহাব অনেক অপচেষ্টা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে। আবু জাহেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা বদরের লড়াইতে, বদরের মাঠে ময়দানে সাহাবায়ে কেরামরা এই আবু জাহেলকে টুকুডা করেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে। আবু জাহেল আবু লাহাব কি হয়ে গেছে বলেন না? ধ্বংস হয়ে গেছে। এই সত্য ইতিহাস থেকে আমি একথা বলবো, ও সারা বিশ্বের রাজা বাদশারা, ও সারা বিশ্বের মন্ত্রী মিনিস্টাররা, ও সারা দুনিয়ার প্রধানমন্ত্রীরা, মনে রাখবেন, মনে রাখবেন, যখন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার চেষ্টা করবেন, যখন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহকে নির্মূল করার চেষ্টা করবেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে, আপনারা ধ্বংস হয়ে যাবে। बातिल से दबने वाले, बातिल से दबने वाले, ऐ आसमां नहीं हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा। खबरदार, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলবে না, চলবে না। বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত ছিল, আছে, থাকবে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আজানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ নামাজের দেশ, এই দেশ কোরআন তেলাওয়াতের দেশ, এই দেশ কোরবানি করার দেশ, ঠিক না বেটি? এই দেশের মানুষ, এই দেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু জানে না, মানে না, বুঝে না, দেখে না, শুনে না। বাতিল সে দবনে वाले ऐ आसमां नहीं हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा। ऐ मौजे दिजला तू भी पहचानती है हमको, अब तक तेरे रगों में खूने रवा हमारा। अल्लाह, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমাদের প্রথম এবং প্রধান পরিচয় হলো আমরা কি ইসলামের বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে বাতিলরা, বাতিল গোষ্ঠীরা ইসলামকে নির্মূল করার জন্য অপচেষ্টা করে আসতেছে, ঠিক না বেটি? ওইসব ইতিহাস এখন আমার বলার সময় নাই।